হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBH টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 9 নিয়ে আলোচনা করব। এই মডেল কোশ্চেন সেট 9 এর পরবর্তী দুটো ভিডিওতে আমরা সিন এবং রাইটিং পোর্শনটা আলোচনা করে নিয়েছি। এই ভিডিও লেসনে আমরা আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো শুরু করা যাক। দেখো, তিনের দাগে কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা 20 ফেব্রুয়ারি 2020 দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ থেকে তুলে দেওয়া হয়েছে। তো প্যাসেজটা কি আছে আগে চলো পড়ে নেওয়া যাক। বলছে, কলকাতা ডাবল ডেকার বাসেস দ্য লাম্বারিং বেহিমস অফ এভরিডে কমিউট ওয়ান্স ubiquitous and Kolkata street, but phrases out since the early 90s are said to return to the city exactly a century since the first one arrived during British rule, but in a snackier avatar. তো ফার্স্ট কি বলছে, ডাবল ডেকার বাসেস দ্য লিম্বারিং বেহিমথস অফ এভরিডে কমিউট ওয়ান্স ইউবিকুইটাস অন কলকাতা স্ট্রিট। অর্থাৎ একসময় প্রত্যহ ডাবল ডেকার বাসগুলি কলকাতার রাস্তায় সর্বব্যাপী ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াতো, কিন্তু বাট phrases out since the early 90s are said to return to the city exactly a century since the first one arrived during British rule, but in a snackier avatar. অর্থাৎ কিন্তু 90 দশকের গোড়ার দিকে এই শহরে আবার ফিরে আসে ওই বাসগুলি এবং ব্রিটিশ আমলে প্রথমবার আসার ঠিক এক শতাব্দীর পর। তবে এবার কি অবতারে আসে, এবার স্নেকিয়ার অবতার অর্থাৎ দুরন্ত অবতারে বা বিলাসী অবতারে ফিরে আসে ঠিক এক শতাব্দী পর। এরপরে বলছে, কলকাতা টু ইজ অন দ্য কাস্প অফ লিডিং দ্য সেকেন্ড ওয়েভ অফ ডাবল ডেকার বাসেস ইন মেট্রোস অ্যাক্রস দ্য কান্ট্রি। কলকাতা সারা দেশের মহানগরীতে ডাবল ডেকার বাসের যে দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় তরঙ্গ, সেই তরঙ্গের নেতৃত্ব দেওয়ার পথে। If the Central Institute of Road Transport অর্থাৎ CIRT gives the final certification to the two buses designed and developed indigenously, merely a formality according to the source, those will be the latest approved model of double decker across the country. তো কি বলছে না, সূত্রের খবর, সিআইআরটি অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট যদি দেশীয়ভাবে নকশাকৃত এবং তৈরি করা দুটি বাসকে চূড়ান্ত অনুমোদন দেয়, তবে সেগুলি হবে দেশব্যাপী সর্বশেষ ডাবল ডেকার বাসের অনুমতি। এর পরের প্যারাতে বলছে, আনটিল দ্য সার্টিফিকেশন কামস দেয়ার আর নো অ্যাপ্রুভড মডেল সিন্স নো ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স মেক ডাবল ডেকার বাসেস। অর্থাৎ কি বলছে না, অনুমোদন না আসা পর্যন্ত কোনো অনুমোদিত মডেল নেই, যেহেতু কোনো ভারতীয় গাড়ি নির্মাতা ডাবল ডেকার বাস তৈরি করে না। Officials at the West Bengal Transport Department said the final nod is expected by this month, allowing the two buses to hit the road early March. পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের আধিকারিকরা বলেছিলেন যে এই মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন আশা করা হচ্ছে, যার ফলে মার্চ মাসের প্রথম দিকে দুটি ডাবল ডেকার বাস রাস্তায় নামতে পারে। এরপরে দেখো, এর পরের প্যারাতে কি বলছে, দোজ বাসেস উইল ওপেন এ নিউ ভিস্তা ফর দ্য রিইন্ট্রোডাকশন অফ ডাবল ডেকার অ্যাক্রস দ্য নেশন, পার্টিকুলারলি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ভেহিকলস। অর্থাৎ পরিবহন বিভাগের এক কর্তা বলেন যে, সেট এ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল অর্থাৎ পরিবহন বিভাগের এক কর্তা বলেন যে এই বাসগুলি দেশ জুড়ে ডাবল ডেকার বাসগুলির পুনঃপত্তনের জন্য একটি নতুন ভিস্তা খুলে দেবে। অ্যাজ অফ নাও
The two buses are diesel run, but unlike the earlier double-decker buses, which were fuel guzzlers, those are BS4 compliant and fuel efficient, he added. তিনি আরও বলেন যে ট্রান্সপোর্ট বিভাগের যে আরেক কর্তা তিনি আরও বলেন এখনও পর্যন্ত দুটি বাসই ডিজেল চালিত, তবে আগের ডাবল ডেকারগুলি যেগুলো কী ছিল না বেশি জ্বালানি খরচ হতো তার মতো এগুলি নয়, এগুলি হচ্ছে BS4 সৃষ্ট এবং জ্বালানি কম খরচ করে। তার পরের স্ট্যান্ডাতে বলছে ইন দ্য লাস্ট 1980s the then left front government in West Bengal had decided to commission double decker in phrase as the fit gasoil fuel, অর্থাৎ 1980-র দশকে তৎকালীন বামফ্রন্ট সরকার অত্যাধিক জ্বালানি খরচ করা ডাবল ডেকার বাসকে পর্যায়ক্রমে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। দে অলসো wheeled black smoke, but that was not much of the concern then. সেগুলি অলসো অর্থাৎ সেগুলি কিন্তু কালো ধোঁয়া ছাড়তো এবং কী করতো না, কিন্তু সেগুলি তখন ততটা উদ্বেগের কারণ ছিল না। নেক্সট দেখো কি বলছে, বাই 2005 দ্য লাস্ট ডাবল ডেকার ওয়েন্ট অফ রোড, এবং 2005 সালে শেষবার ডাবল ডেকার বাসটি রাস্তায় চলছিল। ইন মুম্বাইতে ডাবল ডেকার স্টিল প্লে বাট দ্য নাম্বার অফ বাসেস ইজ অন দ্য ডিক্লাইন, অর্থাৎ মুম্বাইতে ডাবল ডেকার বাস এখনও চলে বা চলতি হলেও বাসের সংখ্যা কিন্তু ক্রমশ হ্রাস পেয়েছে। অ্যাট প্রেজেন্ট BEST হ্যাজ 48 ডাবল ডেকার্স, ডাউন ফ্রম মোর দেন 250, অর্থাৎ বর্তমানে BESTর কাছে 40টি ডাবল ডেকার বাস ছিল, যা 250টিরও বেশি বাস থেকে যথেষ্ট কম, অর্থাৎ আগে তাদের কাছে 250টিরও বেশি ডাবল ডেকার বাস ছিল, বর্তমানে মাত্র 48টি রয়েছে। আর লাস্ট স্ট্যান্ডারে বলছে যে হোয়াট ফাইনালি সেট অফ দ্য ড্রাইভ টু ডিজাইন দ্য স্ন্যাকিয়ার ভেহিকল ফর স্ট্রেচ was CM Mamata Banerjee's desire to reintroduce the lost icon, said a source, অর্থাৎ সূত্র বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে যাওয়া এই আইকনের নতুন করে উপস্থাপনের ইচ্ছাটি কিন্তু কী করে না এটাকে করতে সাহায্য করে। When transport official wrote to the vehicle manufacturers including Ashok Leyland, Tata Motors, they said they did not have a product that meet BS4 এমিশন নর্মস, অর্থাৎ যখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালরা বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী বা বাস প্রস্তুতকারী সংস্থাকে লেখেন, তখন তারা জানায়, অর্থাৎ অশোক লেল্যান্ড, টাটা মোটরস প্রভৃতি সংস্থা জানায় যে তাদের কাছে BS4 এমিশন নর্মসের, অর্থাৎ যে বাসগুলি কম ফুয়েল খায় এবং ফুয়েল পোড়ে এবং কম কালো ধোঁয়া ছাড়ে, এই ধরনের যে নর্মস, সেই নর্মস ফলো করে এরকম প্রোডাক্ট তাদের কাছে নেই। তো এই ছিল তোমাদের যে আনসিনের প্যাসেজ। এরপরে চলো দেখা যাক এখান থেকে কি কি প্রশ্ন আছে। তো দেখো এর দাগে কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এবং নিচে যে 4টা করে অল্টারনেটিভ আছে সেটা সঠিক অল্টারনেটিভ যেটা হবে সেটাকে চুজ করতে হবে। তো ফার্স্ট প্রশ্ন আছে দ্য ফুল ফর্ম অফ CIRT, CIRTর পুরো নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান সি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। নেক্সট, ডাবল ডেকার বাসেস ওয়াজ ফেজড আউট সিন্স আর্লি, অর্থাৎ ডাবল ডেকার বাসগুলো কী হয়, ফেজড আউট, অর্থাৎ ধীরে ধীরে সেগুলো বন্ধ হয়ে যায় কখন থেকে না 90s, আর্লি 90s, অর্থাৎ 90 দশকের প্রথম থেকে।
দেখো 3 এর দাগে কি রয়েছে, অ্যাকর্ডিং দ্য বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ দ্য ফাইনাল নড ইজ অবটেন্ড দেন 2 বাসেস উইল হিট দ্য রোড আর্লি। সঠিক উত্তর কী হবে, মার্চ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিসিয়ালের মতে, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালের মতে, যে মার্চের দিকে কিন্তু এই দুটি বাস প্রথম রাস্তায় নামবে। তো 4 নম্বর প্রশ্ন, ডিকমিশনিং অফ লাস্ট ডাবল ডেকার ওয়াজ ডান, অর্থাৎ শেষবারের মতো ডাবল ডেকার বাস কবে চলেছিল না 2005। আর 5 নম্বর প্রশ্ন, আর্লিয়ার ডাবল ডেকার্স ওয়ার, অর্থাৎ আগের ডাবল ডেকার বাসগুলো কী ছিল না অপশান এ অর্থাৎ ফুয়েল গ্যাজলার্স। আর 6 নম্বর প্রশ্ন, দ্য টাইপ অফ টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা ছিল সেটা কী ধরনের টেক্সট। তো এটা সঠিক উত্তর হবে, এটা একটা রিপোর্ট, কারণ অলরেডি দেওয়া আছে যে এটা টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে এটা দেওয়া হয়েছিল। এরপরে বিদ্যায় কী রয়েছে দেখো, ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম স্টেটমেন্ট কী দেওয়া আছে, ডাবল ডেকার বাসেস ফার্স্ট অ্যারাইভ ডিউরিং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীন ভারতে প্রথম ডাবল ডেকার বাস চলেছিল। তো এটা ফলস হবে, কারণ অলরেডি বলা আছে যে এটা ব্রিটিশ আমলে এসেছিল। তো এক্সট্রিমলি exactly a century since the first one arrived during British rule, অর্থাৎ ইংরেজ শাসনের সময় কিন্তু ফার্স্ট ডাবল ডেকার বাস এসেছিল। এরপরে 2 নম্বর দেখো, অ্যাটলিস্ট 10 অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স মেক ডাবল ডেকার বাস, অর্থাৎ কমপক্ষে 10টি অটোমোবাইল সংস্থা বা গাড়ি প্রস্তুতকারক সংস্থা ডাবল ডেকার বাস তৈরি করে। এটাও ফলস হবে, কারণ দেয়ার আর নো অ্যাপ্রুভাল অফ ডাবল ডেকার বাস, যে লাইনটা আছে সেটা তোমাদের তুলে দিতে হবে। এরপরে দেখো 3 নম্বর বলছে, ডাবল ডেকার বাসেস আর স্টিল সিন ইন মুম্বাই, অর্থাৎ মুম্বাইতে এখনও পর্যন্ত ডাবল ডেকার বাস চলতে দেখা যায়। এটা ট্রু হবে, কারণ এই যে লাইনটা ছিল যে ইন মুম্বাই ডাবল ডেকার স্টিল ডাবল ডেকার বাস ইজ অন দ্য প্লে অন রোড, এই যে লাইনটা আছে সেই লাইনটা তোমাদের তুলতে হবে। এরপরে দেখো কি রয়েছে, সি এর দাগে 4টা প্রশ্ন রয়েছে, সেটা তোমাদেরকে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল রিগার্ডিং দ্য রিইন্ট্রোডাকশন অফ ডাবল ডেকার বাস, অর্থাৎ এই ডাবল ডেকার বাসের আবার চালু করার ব্যাপারে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালের কি ওপিনিয়ন ছিল, কি মতামত ছিল। তো দেখো উত্তরটা কী হবে, দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল সেট, এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল বলেন যে দ্যাট দোজ বাসেস উড ওপেন এ নিউ ভিস্তা ফর দ্য reintroduction of double decker across the nation and particularly in the form of electric vehicle। এটা ছিল কি না যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালসের ওপিনিয়ন। এরপরে 2 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াই ডিড দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, অর্থাৎ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ডিসাইডেড টু ডিকমিশন ডাবল ডেকার বাস ইন 1980, অর্থাৎ 1980-র দশকে কেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট বা এর আগের যে গভর্নমেন্ট সেটা ওই ডাবল ডেকার বাসগুলোকে বন্ধ করে দেয় ফ্রেজে। তো উত্তরটা কী হবে, দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট ডিসাইডেড টু ডিকমিশন ডাবল ডেকার বাসেস ইন দ্য লেট 1980 বিকজ দ্য ফ্লিট গ্যাজলার্স ফুয়েল, অর্থাৎ এগুলো কী ছিল অনেক বেশি ফুয়েল অর্থাৎ জ্বালানি খরচ করত। হু ডিজায়ার টু রিইন্ট্রোডিউস দ্য লস্ট আইকন অফ ডাবল ডেকার, অর্থাৎ এই যে ডাবল ডেকার বাসের যে আইকন সেটাকে নতুনভাবে আবার চালু করার ইচ্ছা কে প্রকাশ করেন না, সঠিক উত্তর হবে সিএম মমতা ব্যানার্জি ডিজায়ার টু রিইন্ট্রোডিউস দ্য লস্ট আইকন অফ ডাবল ডেকার্স। আর দেখো এখানে লাস্ট প্রশ্ন কি আছে, হোয়াট আর দ্য নেমস অফ দ্য ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ এখানে প্যাসেজের যে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর নাম বলা আছে সেগুলো কি কি। তো উত্তরটা কী হবে, দ্য নেম অফ দ্য ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ মেনশন ইন দ্য টেক্সট আর অশোক লেল্যান্ড এবং টাটা মোটরস। তো এই ছিল তোমাদের এই মডেল কোশ্চেন সেট 9-এর আনসিন পোর্শন। এরপরে চলো দেখি আমরা গ্রামার এবং ভোকাবুলারি কী রয়েছে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে শূন্যস্থান যেগুলো রয়েছে সেগুলো সঠিক বিকল্পটা বেছে নিতে হবে। তো প্রথমে কি আছে, উই ড্যাশ হিম ইয়েস্টারডে, উই এক্সপেক্টেড হিম, তো সঠিক উত্তর কী হবে, এক্সপেক্টেড আশা করা, এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে। হি ড্যাশ টিল টুডে, হি হ্যাজ নট কাম, হি যেহেতু এটা হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে, হ্যাজ নট কাম টিল টুডে। তারপরে
নো ওয়ান ড্যাশ হিজ অ্যাড্রেস, নো ওয়ান অর্থাৎ এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা কী হবে নোজ, নো ওয়ান নোজ হিজ অ্যাড্রেস। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম কি বলছে, বিবেকানন্দ এ গ্রেট এডুকেটার অ্যান্ড সেড এডুকেশান ইজ, কী হবে এডুকেশান ইজ দ্য, এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশান অলরেডি ইন ম্যান। এরপরে বিয়ের দাগে কী রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ব্র্যাকেটে দেওয়া আছে সেই মতো করে এগুলোকে করতে হবে। প্রথমে কী হচ্ছে, হু ইজ সিঙ্গিং দ্য সং, তো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা সঠিক উত্তর কী হবে, বাই হুম ইজ দ্য সং বিং সাং। এরপরে 2 নম্বর রয়েছে, রোহিত সেড টু ইসিকা মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ডক্টর, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো উত্তরটা কী হবে, রোহিত টোল্ড ইসিকা দ্যাট হিজ গ্র্যান্ডফাদার হ্যাড বিন এ ডক্টর। এরপরে 3 নম্বর, ইউ মেড দ্য লেডি লাস্ট নাইট সি ইজ এ লয়ার, এটা জয়নিং করতে হবে। কী হবে উত্তরটা, লাস্ট নাইট ইউ মেড দ্য লেডি হু ইজ এ লয়ার। ফ্রেজাল ভার্ব রয়েছে 3টা, দেখো প্রথম হচ্ছে স্প্রেড মানে ছড়িয়ে পড়া, স্প্রেড কী হবে ব্রোকেন আউট। তারপরে আছে মেট সাক্ষাৎ করা, এটা কী হবে কাম অ্যাক্রস। তারপরে সান অর্থাৎ গিভ আপ, সান মানে হাল ছেড়ে দেওয়া, এটা কী হবে গিভ আপ। এরপরে রয়েছে দেখো গিভেন বিলো দ্য মিনিং অফ দ্য, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে তার মিনিং কিন্তু আমরা যে প্যাসেজ পড়েছিলাম সেই প্যাসেজের মধ্যে আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। প্রথম হচ্ছে ইনকার্নেশন, ইনকার্নেশন মানে অবতার, তাহলে এটা সঠিক উত্তর কী হবে অবতার। তারপরে 2 নম্বর রয়েছে রিজেনারেশন, রিজেনারেশন মানে পুনর্জন্ম, তো এটা কী হবে রিইন্ট্রোডাকশান। তারপরে এ পয়েন্ট অফ ট্রানজিশান বিটুইন 2 ডিফারেন্ট স্টেট, এটা কী হবে, এটা হবে কাস্প। আর লাস্ট হচ্ছে ইন্টেন্ট, ইন্টেন্ট মানে ডিজায়ার, ইচ্ছা। তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেটের আনসিন গ্রামার এবং ভোকাবুলারি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।